বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা। এটা কিন্তু বিরাট বড় একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। কিসে হিস্ট্রি, কি করলো, ইতিহাস তৈরি কিভাবে করলো, সেটা সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। কি সাকিব খানের তাণ্ডব সিনেমা কী বা ইতিহাস তৈরি করেছে সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সাকিব খানের তাণ্ডব সিনেমা 3 দিনে 13 মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ জেনারেট করতে পেরেছে। আমি কিন্তু শুধুমাত্র ইউটিউবের কথা বলছি না, ইউটিউব প্লাস ফেসবুক দুটো জায়গায় মিলিয়ে ছবিটার যে ফডকাস্ট বলে যে টিজারটা এসেছিল, সেটা 13 মিলিয়ন প্লাস ভিউজ এসছে। এটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। বাংলা ছবি, কারণ অনেকে দেখুন 13 মিলিয়ন ভিউজটা, এটা যদি সাউথ হয় বা কোনো হিন্দি ছবির ক্ষেত্রে হয়, সেটা হয়তো কোনো ম্যাটারই করে না যে 3 দিনে 13 মিলিয়ন, এটা আবার কী ব্যাপার। বাট একটা বাংলা ছবি ওই জায়গায় রয়েছে, বাংলা ছবির একদিনে 1 মিলিয়ন ভিউজ হওয়া মানে আমাদের কাছে বিরাট কিছু মনে হয়। তো সেই হিসাবে 3 দিনে 13 মিলিয়ন ভিউজ মানে এটা সত্যি সাকিব খান বাংলার কিং, বাংলার বস, বাংলার বাদশাহ কেন বলা যায়, তার কিন্তু জলজান্ত প্রমাণ হচ্ছে তার এই ভিউজ, তার এই বক্স অফিস কালেকশন যেগুলো আসে। তো সত্যি বলছি, এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে। তার কারণ 3 দিনে কোনো ছবি, এর আগে বাংলা কোনো ছবি 13 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করতে পারেনি, যেটা কিন্তু সাকিব খানের তাণ্ডব করে দেখিয়েছে। এবং একটা জিনিস তো পরিষ্কার, যদি আপনি কন্টেন্ট ভালো বানান, আপনার যদি কন্টেন্টের মধ্যে দম থাকে এবং মানুষের মধ্যে যদি আপনার প্রতি একটা আশা বা বিশ্বাস থাকে, তাহলে সেটা সব দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ফায়দামান হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং তাণ্ডব যে মারাত্মক কিছু কালেকশন করবে, সেটার কিন্তু তার এই ক্রেজ, সেটা কিন্তু আগে থেকেই আমরা বুঝতে পারছি বা টের পাচ্ছি। বরবাদে দেখেছিলাম, বরবাদের পর আমরা তাণ্ডবেও দেখতে পাচ্ছি কী পরিমাণ মানুষের ক্রেজ রয়েছে এই ছবিটা নিয়ে। তো এবার যদি আমরা ভিউজের কথা বলি, দেখুন ছবিটা, এই যে ছবি রয়েছে পডকাস্টটা, এসবিএফের যে চ্যানেলটা, 3টে চ্যানেল রিলিজ হয়েছিল। একটা হচ্ছে দীপ্তি চ্যানেল বলে, একটা এসবিএফ এবং একটা অবশ্যই চরকি ইউটিউবে। তো তার মধ্যে আমাদের এসবিএফ থেকে 1.12 মিলিয়ন মতো, 1.2 মিলিয়ন মতো ভিউজ পেয়েছে। এবং পাশাপাশি চরকির যদি কথা বলি, চরকি থেকে ভিউজ পেয়েছে 1.5 মিলিয়ন। এবং বাকি দীপ্তি চ্যানেলটা থেকে ওই 4.5 লাখের মতন ভিউজ পেয়েছে। বাকি আমরা যদি ফেসবুকের দিক দিয়ে দেখি, ফেসবুকে আমার যেটা দেখলাম, মানে সাকিব খানের চ্যানেল থেকে প্রায় 7.5 মিলিয়নের উপরে ভিউজ হয়েছে। এবং রায়হান রাফির চ্যানেল থেকে প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়েছে। তাহলে 7.5, 8, 9, 9, 10, 11, এখানেই দেখুন 12, 12.5, 13 হয়ে যাচ্ছে। তো অলরেডি কিন্তু 13 মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ জেনারেট করে ফেলেছে। এবার দেখা যাক সম্ভবত বাকি সময় ছবিটা কত কী ভিউজ জেনারেট করে। এবং সত্যি বলছি, এই ছবিটা হিস্ট্রি ক্রিয়েট করবে, এটুকু বলে দিতে পারি। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।